কেউ পান ৩ থেকে ৫ লাখ, কেউ ১০ থেকে ১৫ লাখ, আবার কেউ ২৮ লাখ পর্যন্ত। তবে ঢালিউডে নায়িকাদের পারিশ্রমিকের ব্যবধান তুলনামূলক কম। নতুনদের কেউ কেউ মাত্র ৩ লাখ টাকা সম্মানী পেলেও দীর্ঘদিন কাজ করেও অনেকে বড়জোর ৫ থেকে ৭ লাখের মধ্যে সীমাবদ্ধ থাকেন। কেউ কেউ ক্যারিয়ারের শুরুতে ৩ লাখ টাকা নিয়ে এক দশকে তা ২৮ লাখ পর্যন্ত বাড়িয়েছেন। অন্যদিকে কখনো কখনো জনপ্রিয় নায়িকাদের সম্মানী একসময় ১৫ থেকে ২০ লাখ থাকলেও পরবর্তীতে তা কমে এসেছে। তারকা, পরিচালক ও প্রযোজকদের সঙ্গে কথা বলে নায়িকাদের সম্মানীর বিষয়ে এই তথ্য জানা গেছে। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে ঢালিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়িকাদের মধ্যে পরীমনি অন্যতম। অভিনয়ে প্রায় এক দশক পার করা এই নায়িকা শুরুতে নাটকে অভিনয় করতেন। ইদ্রিস হায়দারের পরিচালনায় সেকেন্ড ইনিংস ছিল তার প্রথম ধারাবাহিক, যেখানে তিনি ইলিয়াস কাঞ্চন ও চম্পার মতো শিল্পীদের সঙ্গে কাজ করেন। এই নাটকে অভিনয়ের জন্য তার সম্মানী ছিল ২৬,০০০ টাকা। এরপর নাটক থেকে চলচ্চিত্রে আসেন পরীমনি। তার প্রথম সিনেমা ছিল শাহ আলম মণ্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন, যেখানে অভিনয়ের জন্য তিনি ৩ লাখ টাকা সম্মানী পান। পাশাপাশি কস্টিউমের জন্য অতিরিক্ত ২০,০০০ টাকা দেওয়া হয়েছিল। সময়ের সঙ্গে তার জনপ্রিয়তা ও কাজের পরিধি দুটোই বেড়েছে। গত বছর তিনি ভারতের পশ্চিমবঙ্গের একটি চলচ্চিত্রেও অভিনয় করেন। দেশে তার সর্বোচ্চ সম্মানী ছিল ২২ লাখ টাকা, যা তিনি অ্যাডভেঞ্চার সুন্দরবন সিনেমার জন্য পেয়েছিলেন। আরও কিছু সিনেমায় তিনি একই পরিমাণ সম্মানীও নিয়েছেন, যদিও কখনো কখনো কম পারিশ্রমিকও কাজ করেছেন। তবে দেশের বাইরে কাজ করলে তার পারিশ্রমিক আরও বেশি হয়ে থাকে।